আর্জেন্টিনা মিশরে যে খেলাটা সংঘটিত হলো, সেই খেলায় কুমিল্লায় আর্জেন্টিনার হাতে এক রিকশাওয়ালা নিহত হলো। নীলফামারী থেকে আসলো কুমিল্লায় সেটেল হওয়ার জন্য। সবাই যখন বড় স্ক্রিনে খেলা দেখতেছিল, সেও খেলা দেখতে বসলো। মিশর যখন গোল দিল, সবাই আনন্দ প্রকাশ করলো, সেও আনন্দ প্রকাশ করলো। আর তার এই আনন্দ প্রকাশটাই তার জীবনের জন্য কাল হয়ে গেল। আর্জেন্টিনার ভক্তরা তাকে পিটিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। ইহুদি খ্রিস্টান কখনো আমাদের বন্ধু হতে পারে না। সূরা মায়েদার 51 আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। তারা একজন অপরজনের বন্ধু। তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো, তাহলে তোমরা তাদেরই একজন হিসেবে গণ্য হবে। আল্লাহ তাআলা জালেমদেরকে, জুলুমকারীদেরকে কখনো হেদায়েত দান করেন না। আবার একই সূরার 82 আয়াতে স্পষ্ট ভাষায় আল্লাহ পাক বললেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। হে রাসূল, পৃথিবীতে মানব জাতির ভিতরে মুসলমানদের জন্য শত্রুতায় সবচেয়ে কঠোর পাবেন ইহুদিদেরকে। এই ইহুদিরাই মুসলমানদেরকে কঠিন নির্যাতন করে আসছে। তার চিত্র হচ্ছে গাজার নিরীহ মুসলিম ভাই বোনেরা। অথচ তাদের খেলোয়াড়রাই আজকে আপনাদের আইডল হয়ে গেল। আপনারা তাদেরকে মনে প্রাণে ভালোবাসেন, তাদের পিছনে অর্থ অপচয় করেন। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ তাআলা সূরা নিসার 144 আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুসলিম ছাড়া অন্য কোনো লোককে বন্ধু হিসেবে গ্রহণ করো না। তো আজকে আপনারা যেটা করছেন, সেটা শুধু নিছক আবেগ নয়, সেটা ঈমান আকীদার অনেক ঊর্ধ্বে চলে গেছে। তাই তো বলি, ইহুদি খ্রিস্টান ফুটবলাররা কোটি কোটি মুসলিমদের হৃদয়ে জায়গা করে নিতে পারে। ভেবে দেখো, মুসলিম দাজ্জালের আবির্ভাব হলে মুসলিমদের ইমানের কি অবস্থা হবে। আর্জেন্টিনা চুরি করে, প্রতারণা করে খেলায় জিতলো, আর আপনারা মুসলিমরা মুনাজাত ধরে সেজদা দিয়ে ফেসবুকে নিজেদের আনন্দ প্রকাশ করছেন, জাহির করছেন। কি খুশি আপনারা, তাই না? এই অপচয়, এই ইহুদি মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। মনে রাখবেন, প্রত্যেকটা কর্মের হিসাব আল্লাহর কাছে দিতেই হবে।